একজন বিএনপির নেতা চুরি করতে গিয়ে ধরা খেয়েছেন, তাও আবার বিদ্যালয়ের একটি জেনারেটর। আমরা বলছিলাম শামীম ওরফে ফরমা শামীমের কথা, রমনা থানার সদস্য সচিব। দীর্ঘদিন ধরেই বিএনপির এরকম একটি পদধারী নেতা হঠাৎ করে কেন বিদ্যালয়ের মধ্যে গিয়েছিল জেনারেটর চুরি করতে? এই প্রশ্নের সম্মুখে বিএনপির 4 নেতাকে ধরে জনগণ দিয়ে আসছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। তবে এখন অনেকেরই প্রশ্ন, একটি বিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীর সুব্যবস্থার জন্যই দেওয়া হয়েছে জেনারেটর, সেই জেনারেটর খুলে কেন নেওয়ার চেষ্টা করছিলেন ফরমা শামীম? তিনি বিদ্যালয় ভেঙে সেটার ভিতরে থাকা জেনারেটরটি নিয়ে একটি পিকআপ ভ্যানের মধ্যে উঠায়। নিয়ে যাওয়ার পথে ওইখানকার স্থানীয় জনগণ এসে তার রাস্তা রোধ করে। পরবর্তীতে তাকে আটক করে নিয়ে যায়। মাঝখানে কি তাকে উত্তম মধ্যম দেওয়া হয়েছে কিনা সেরকম কোনো তথ্য এখন পর্যন্ত বের হয়ে আসেনি। তবে যেহেতু জনগণের হাতে পড়েছে, 2-4টা চড়থাপ্পুর খেতেই পারে। এই বিএনপির নেতাই দাবি করেছিলেন ঢাকা শহরে কোনো বিদ্যুতের সমস্যা নেই। যদি বিদ্যুতের সমস্যা নাই থাকে তাহলে স্কুল থেকে কেন জেনারেটর নিয়ে তার নিজের বাড়িতে ওই জেনারেটর স্থাপন করতে চেয়েছেন? নিশ্চয়ই তার বাসায় বিদ্যুৎ থাকে না, পকেটের মধ্যে নেই টাকা, কেনার মতো সামর্থ্য না থাকার কারণেই হয়তোবা বিদ্যালয় থেকে জেনারেটর চুরি করে নেওয়ার মতো একটি জঘন্যতম ঘটনা তিনি ঘটাতে গিয়েছিলেন। যদি এই কথাটি সত্য হয়ে থাকে তাহলে ধরেই নেওয়া যায় নেতার পকেটে টাকা ছিল না, এটাই সত্য। তাহলে যেই নেতাদের পকেটে টাকা থাকে না তাদেরকে আপনারা কিভাবে চাঁদাবাজ বলেন? আর যেহেতু বিদ্যালয় ভেঙে ওইখান থেকে জেনারেটর নিয়ে যাওয়া হচ্ছিল, সেহেতু আমরা বলতে পারি না তিনি চাঁদাবাজি করতে গিয়েছিলেন। আমরা তাকে কি বলতে পারি? কমেন্ট করে সেটাও জানাবেন। এখন অনেকেই বলতে পারেন তুমি জামায়াত ইসলামের প্রোডাক্ট, যার কারণে বিএনপি নেতার নাম ধরে ধরে ভিডিও বানিয়েছো। আমি আসলে আল্লাহ তাআলার প্রোডাক্ট। যেটা আমার কাছে সত্য মনে হবে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। এখানে মৃত্যুকে ভয় পাওয়ার জন্য দাঁড়াইনি, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগই হোক, আর জামায়াত ইসলাম এনসিবি হোক। যে ভুল করবে সেই ভুল আপনাদের সামনে তুলে ধরাই আমার দায়িত্ব। এই দায়িত্ব নিয়েই আমি মরতে চাই। আমার জন্য শুধু আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের সবার দোয়া নিয়েই এগিয়ে যেতে চাই আগামীর পথ।